এই ভিডিওতে আমি শেয়ার করব নিউ দীঘার জগন্নাথ মন্দিরের সামনে সুন্দর একটা রুমের রিভিউ, তার সঙ্গে প্যাকেজে আমার খাবারের থালি আর কিভাবে পৌঁছবো এই হোটেলে তার সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওতে। হাই ফ্রেন্ডস, আমি মনতোষ। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। আমার পেছনে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ ধাম, আর আমি চলে এসেছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ হোটেল সংকল্প হোমস্টে। এখানে রয়েছে মাত্র 550 থেকে খাওয়া দাওয়া দিয়ে, 3 বেলা খাওয়া দিয়ে থাকা ফুল প্যাকেজ। অসাধারণ এই নতুন প্যাকেজটি চালু করেছে নিউ দীঘার বুকে জগন্নাথ মন্দিরের একদম সামনে সংকল্প হোমস্টে। তার সমস্ত ডিটেলস আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো, একদম জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের সামনে রয়েছে এই সংকল্প হোমস্টে। এই হোটেলে তুমি যদি ভাবো যে শুধু রুম নিয়ে থাকবে সেটাও পারবে। প্যাকেজে আসলে 550 টাকা থাকা খাওয়া দিয়ে ফুল কমপ্লিট প্যাকেজ। তো চলো, আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। এখানে কিন্তু বেশ ভালো রকমের গেস্ট এখন রয়েছে, এই যে বিহার থেকে এসছে গেস্ট রয়েছে। আর এই হচ্ছে সংকল্প হোমস্টে। দীঘা অ্যান্ড পুরীতে দু জায়গাতে এদের হোমস্টে রয়েছে, সংকল্প হোমস্টে। তো চলো, আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে এইখানে দেখো এন্ট্রেন্স দিয়ে আমি প্রবেশ করলাম ভেতরে। ভেতরে প্রবেশ করে এখানে হচ্ছে এন্ট্রেন্সের পরে যে স্পেসটা রয়েছে, কমন স্পেস, সেই স্পেসটা এখানে গেস্ট যারা আছে তারা বসে রয়েছে। আর আমি এই সিঁড়ি দিয়ে চলে আছি ফার্স্ট ফ্লোর। সংকল্প হোমস্টের ফার্স্ট ফ্লোরে উঠে আমি তোমাদের সঙ্গে যে রুমটি প্রথমে শেয়ার করছি সেটি হচ্ছে 203 নম্বর রুম। এই দরজা খুললাম, এই ভেতরে প্রবেশ করলাম। আর এই ভেতরে প্রবেশ করে কিন্তু তোমাদের রুমটা একবার দেখাই। রুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম। একটা কিং সাইজের বেড রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট, 3টে বালিশ রয়েছে। তোমার ইচ্ছা করলে 3-4 জন থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে টি টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, পাপোশ রয়েছে, আয়না রয়েছে। আর আয়নার সামনে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা ব্যবস্থা রয়েছে। ওদিকে ব্যালকনি রয়েছে, পরে আসছি। এখানে এসি বা গিজারের সিস্টেম রয়েছে, এগুলো হবে ভবিষ্যতে। এখানে রয়েছে একটা টিভি, এখানে মোবাইল চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু তোমরা মোবাইল রাখতে পারবে। ওয়াশরুমটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটি একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট রয়েছে। এখানে রয়েছে তোমার ট্যাব, বালতি, বেসিন, সমস্ত কিছুই রয়েছে। মোটামুটি একটা রুমে ও একটা ওয়াশরুমে যা যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে এই সংকল্প হোমস্টে যে রুমগুলো আছে তাতে। আর সঙ্গে ব্যালকনিটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। এখানেও কিন্তু ব্যালকনিটা আছে, ছোট ব্যালকনি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সংকল্প হোমস্টের ফার্স্ট ফ্লোরের 206 নম্বর রুম। আর এই হচ্ছে রুমে প্রবেশ করলাম। রুমটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা কিং সাইজের বেড, একটা ব্ল্যাঙ্কেট, দুটো বালিশ। এই বেডে কিন্তু তোমরা 3-4 জনও থাকতে পারবে। এখানে রয়েছে একটা টিভি রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, মোবাইল রাখার হোল্ডার রয়েছে, এখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, ওইখানে ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে পরে আসছি। ওয়াল দেখো, আর উপরে একটা ফ্যান রয়েছে, আর নিচের ফ্লোর দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে, কোনো রকম নোংরা নেই। এখানে রয়েছে একটা পাপোশ। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটি দেখে মোটামুটি যা দরকার সমস্ত কিছু রয়েছে, হ্যাঙ্গার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, ট্যাব, আয়না, শাওয়ার। গিজার নেই, গিজারে লাইন করা রয়েছে। এই হচ্ছে এই সংকল্প হোমস্টে 206 নম্বর রুম। রুম একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে, কোনো রুম নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই রুমের যে এখানে ব্যালকনি রয়েছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। এই খুললাম ব্যালকনি, আর এই দেখো ব্যালকনিটা স্পেসে ছোট। ব্যালকনি থেকে ভিউ সেরকম একটা নেই, তবে ওই জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটটা দেখা যাচ্ছে এখান দিয়ে। এই সংকল্প গেস্ট হাউসের এই রুমে থাকতে চাও তাহলে তোমাদের প্যাকেজে আসলে এক একজনের 550 টাকা করে 3 টাইম খাওয়া দাওয়া দিয়ে এত সুন্দর একটা রুম। এখানে এসি নন এসি রুমের ব্যবস্থা রয়েছে, ফ্রি ওয়াইফাই কিন্তু সকলের জন্য রয়েছে। এটা কিন্তু ম্যান্ডেটরি, ফ্রি ওয়াইফাই, সিসিটিভি ক্যামেরা, জল, এগুলো সকলের জন্য রয়েছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, 550 টাকা যে প্যাকেজ রয়েছে সেটা কিন্তু নিতে গেলে মিনিমাম 4 জন আসতে হবে। যদি তোমরা 2 জন আসো তাহলে 750 টাকা, যদি তোমরা 3 জন আসো 600 টাকা, যদি তোমরা 4 জন আসো 550 টাকা। এই হচ্ছে সংকল্প হোমস্টের প্যাকেজের ফ্যাসিলিটি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি নিচে আরেকটি রুম। এই হচ্ছে হল ঘর। এই হল ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, এটা কিন্তু একটা ডবল বেডেড রুম। সংকল্প হোমস্টের
ফার্স্ট ফ্লোরে রয়েছে ডবল বেডেড রুম, সেই রুমে আছি আমি। এটি কিন্তু হল ঘর, বিশাল বড় মাপের একটা রুম, মানে রুম না ফুটবল খেলার গ্রাউন্ড বুঝতে পারছি না, বিশাল বিগ সাইজের একটা রুম দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু দুটো বেড রয়েছে, এটি কিন্তু এসি রুম। হ্যাঁ, আর এখানে চেয়ার রয়েছে, বেশ কয়েকটি চেয়ার রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে। দেখো, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম। কিং সাইজের ওখানে একটা বেড রয়েছে, এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, এখানে দুটো ব্ল্যাঙ্কেট, তিনটে বালিশ, পাপোচ রয়েছে, এখানেও কিন্তু দুটো ব্ল্যাঙ্কেট, তিনটে বালিশ। আর এখানে চেয়ার রয়েছে, ওখানে ওয়াশরুম রয়েছে একটা, এখানে এসি রয়েছে, টিভি রয়েছে, ফ্যান রয়েছে। আর এদিকেও কিন্তু এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানেও কিন্তু ওয়াশরুম রয়েছে। তো চলো দুটো ওয়াশরুমই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই হচ্ছে ওয়াশরুম, এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আর ওইদিকে যে ওয়াশরুমটি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, চলো, এই চলে এসছি, মানে একটা রুমে দুটো। দেখো, এই হচ্ছে টয়লেটের ব্যবস্থা। সংকল্প হোমস্টের যে এই হল ঘর যেটা দেখলে, এই রুমটি যদি তোমরা প্যাকেজে নাও, মিনিমাম 6 জন হতে হবে, তাহলে কিন্তু 550 টাকা প্যাকেজে থাকতে পারবে। আর যদি তোমরা প্যাকেজে না নাও, এটা যদি তোমরা এমনি রুম হিসেবে নাও, তাহলে ডবল বেড রয়েছে, এটা কিন্তু 1800 টাকা ভাড়া রয়েছে, 5-6 জন থাকতে পারবে। কিন্তু তোমরা যদি গ্রুপে আসো, 10-15 জন আসো, তাহলে তোমরা এই রুমটি থাকতে পারবে। তার জন্য কিন্তু মোটামুটি 6 জনের বাইরে এক্সট্রা যারা হবে তাদের কিন্তু ম্যাট্রেস নিতে হবে, বালিশ নিতে হবে, তার জন্য এক্সট্রা টাকা পে করতে হবে। তাই ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে, ফোন করো আর যোগাযোগ করে চলে আসো। সংকল্প হোমস্টে এত সুন্দর, এত বড় একটা রুমে গ্রুপ নিয়ে ফ্যামিলি বন্ধুবান্ধব মিলে চলে আসো এইখানে থাকতে। তোমাদের জন্য অপেক্ষা করছে নিউ দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই এত সুন্দর হোটেলের একটা রুম। আমি এখন তোমাদের নিয়ে যাচ্ছি এই সংকল্প হোমস্টে সেকেন্ড ফ্লোরে, যেখানে রয়েছে তোমরা যারা বাস পার্টি আসো, যে না 20-30-40-50 জন একসঙ্গে আসবে, তোমরা রান্না করে খাবে, তার যে স্পেসটা রয়েছে, যে নিজেরা রান্না করবে কোথায়, খাওয়া দাওয়া কোথায় করবে, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আমি এখন একদম রুফটপে, মানে 3তলা ছাদ। তো চলো, এই দেখো সিঁড়ি উঠে চলে আসলাম, এই হচ্ছে 3তলা ছাদে চলে আসলাম। দেখো, বিশাল বড় এরিয়া, বিশাল বড়, মানে কি বলবো, একসঙ্গে এখানে 100 জনা বসে খাওয়া যাবে। এই যে চেয়ার টেবিল পাতা রয়েছে, তোমরা এখানে এই যে রান্না করার সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে, তোমরা তোমাদের মতো এখানে রান্নাবান্না করবে, সব কিছু এখানে ওরা গ্যাস ওভেন সব প্রোভাইড করবে, এখানে নিজেদের মতো রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করবে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কল রয়েছে, বাথরুম রয়েছে, মানে এক কথা একদম নিট অ্যান্ড ক্লিন, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এইখানে। তাহলে তোমরা যারা বাস নিয়ে 40-50-60 জন আসতে চাও দীঘা, তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। এই যে একদম জগন্নাথ মন্দিরের রাস্তার উল্টো দিকে, 6 নম্বর গেটের রাস্তার উল্টো দিকে, একদম সামনাসামনি এত সুন্দর একটা লোকেশনে সুন্দর এই হোমস্টে, যেখানে তোমরা এত সুন্দর একটা স্পেস অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে, একসঙ্গে 40-50 জন এসে নিজেরা রান্না করে খাওয়া দাওয়ার জন্য। ঘড়ির সময় ঠিক 10টা, সকাল 10টা। আর এই মুহূর্তে সংকল্প হোমস্টে থেকে আমাদের সকালে ব্রেকফাস্টে দিয়েছে 6 পিস পুরি, আর এখানে রয়েছে সবজি। এই কিন্তু কমপ্লিমেন্টারি, মানে 550 টাকার প্যাকেজে তোমাদের সকালে ব্রেকফাস্টে দেবে পুরি সবজি। যদি তোমরা পুরি সবজি না খাও, যদি তোমরা অন্য কিছু নাও, যেমন এর সঙ্গে আলাদা রয়েছে, তুমি ম্যাগি খেতে পারো, বা ব্রেড অমলেট খেতে পারো, বাটার টোস্ট খেতে পারো, তোমরা যেটা খাবে সেটা আগে থেকে বলতে হবে, তাহলে সেটাই তোমরা টিফিন ব্রেকফাস্ট পাবে। তো চলো, এই হচ্ছে সংকল্প হোমস্টে ব্রেকফাস্ট। সংকল্প গেস্ট হাউসের যে 550 টাকা প্যাকেজের সকালে যে ব্রেকফাস্ট, পুরি সবজি, খুব সুন্দর টেস্ট, অবশ্যই ভালো। খারাপ হলে খারাপ অবশ্যই বলবো, আর ভালোকে ভালো বলতেই হবে। তো চলো, এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সংকল্প গেস্ট হাউসের দুটো রুম। আর এখানে কিন্তু ওয়াইফাই ফ্রি আছে, এটা কিন্তু তোমাদের বলা হয়নি। সংকল্প গেস্ট হাউসে রুম, এসি, নন এসি, গিজার, নন গিজার, ওয়াইফাই, সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে মাত্র 550 টাকায় থাকা খাওয়া ফুল প্যাকেজে। তো চলো, এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সোজা রুম রিভিউতে। এখানে রয়েছে কমন স্পেস, অর্থাৎ যে রিসেপশনিস্ট এরিয়া। আর এখান দিয়ে যে সোজা যে স্পেসটা রয়েছে, এখানে রয়েছে বেশ কিছু রুম, 108 নম্বর রুম, 101 নম্বর রুম। তো আমি এইখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি রুম। তো চলো, এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন রুম নাম্বার 102। রুম নাম্বার 102টায় আমি প্রবেশ করছি। এই দেখো, রুম নাম্বার 102, এটাও একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম।
রুমটা কিন্তু এসি রুম, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, মোবাইলের চার্জিং পয়েন্ট রয়েছে, বিগ সাইজে একটা বেড, একটা ব্ল্যাঙ্কেট, 3টে বালিশ। তোমরা কিন্তু চাইলে 3-4 জন আরামসে থাকতে পারো। পাপোচ রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে রয়েছে টি টেবিল, আর এখানে পার্সোনাল ব্যালকনিও রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রয়েছে একটা টিভির ব্যবস্থা, এখানে হ্যাঙ্গার রয়েছে, মোবাইলের কিন্তু বেশ কিছু পয়েন্ট রয়েছে, ওয়াশরুমেরও এখানে পাপোচ রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে মোটামুটি যা যা থাকে, একটা গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ট্যাপ, বালতি, বেসিন, আয়না, আর এখানে টাওয়াল ঝুলানোর হ্যাঙ্গার, সমস্ত কিছুই রয়েছে। মোটামুটি একটা রুমে, একটা ওয়াশরুমে যা যা প্রয়োজন সমস্ত কিছু রয়েছে। তার সঙ্গে এখানে রয়েছে পার্সোনাল ব্যালকনি, আর এই ব্যালকনিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্যালকনিটা কিন্তু একটা ছোট্টখাট্টো, এখানে যেটা এর আগেও তোমাদের বললাম, মোটামুটি বন্ধুবান্ধবের সঙ্গে একটু সময় স্পেন্ড করার জন্য সন্ধ্যাবেলায় একটু, বুঝতেই পারছো। তো চলো আর বেশি না বকে ভাট, সমস্ত ডিটেলসগুলো দেখা যাক। এই হচ্ছে রুম। তো ফাইনালি বন্ধুরা, এখন ঘড়ির সময় ঠিক দুপুর 2:10, আর এখন আমাদের দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলো লাঞ্চের টেবিলে যাই, লাঞ্চে কী কী দিচ্ছে আজকে আমাদের 550 টাকার প্যাকেজে, সেগুলো সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন ঘড়ির সময় ঠিক দুপুর 2:30, আর সংকল্প হোটেলের একদম জগন্নাথ মন্দিরের সামনে সংকল্প যে গেস্ট হাউস রয়েছে, তার যে দুপুরের খাবারের মেনু, প্যাকেজে যে দুপুরের খাবারের মেনু রয়েছে, সেটি তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। এ হচ্ছে সাদা ভাত রয়েছে, এখানে কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, 5 তরকারি, মাছ, আর হচ্ছে চাটনি। এই হচ্ছে এই সংকল্প হোটেলের খাবারের দুপুরের লাঞ্চের মেনু। কিন্তু সিজন ওয়াইজ কিন্তু এখানে চেঞ্জ হয়, সবজি সিজনাল সবজি চেঞ্জ হয়। ডালটা খুব সুন্দর। এবার খাবার খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হচ্ছে খাবারের কোয়ালিটি। যদি ভালো হয় ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। তো চলো খাবারে। ফাইনালি লাঞ্চ করে রুমে চলে আসলাম, আর লাঞ্চের কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালোই। 550 টাকায় যা যা খাওয়া দিচ্ছে এনাফ। তো তোমরা এখানে অবশ্যই আসো, ফোন নাম্বারে বুকিং করো, ফোন করো আর চলে আসো। 550 টাকার যে 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে ফুল প্যাকেজ রয়েছে জগন্নাথ মন্দিরের সামনে, অসাধারণ লাগলো আমার দুপুরে খাবারের কোয়ালিটি। সকালে তো খেয়েছি, খুব সুন্দর টেস্ট ছিল লুচি তরকারি। দুপুরে খাবারের কোয়ালিটি প্রত্যেকটা তরকারি দুর্দান্ত ছিল। তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবার একটু সামনে জগন্নাথ মন্দির ও জগন্নাথ মন্দিরের যে মাসি বাড়ি রয়েছে, এগুলো একটু ঘুরে দেখবো হাঁটা পথে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, রুম থেকে বেরোচ্ছি। আর এখন দেখো, এখন বাজে দুপুর, আর তার মধ্যে কত লোকের ভিড় দেখো। এখনও এই জগন্নাথ মন্দিরে প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে রয়েছে। এখন সূর্য পুরো মাথার উপরে, তাও এই জগন্নাথ মন্দিরে প্রচুর দর্শনার্থী ভক্ত এই মুহূর্তে দীঘার জগন্নাথ ধামে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দীঘা, আর এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরের সামনে দুপুরবেলা দেখো এখনও ভালো ভক্তের ভিড়। আর এই সামনে কিন্তু জুতো বা ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু এই পুজো সামগ্রী যে সমস্ত জিনিসপত্র হয়, ডালা বা ফুলমালা, সেগুলো কিন্তু সব কিছু এখানে পাওয়া যায়। আর সামনে রয়েছে ডাবের দোকান, আইসক্রিমের দোকান, বেশ কিছু সামগ্রীর দোকান। দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ দেবের মন্দিরের সামনে এখন দুপুর, প্রচণ্ড ভিড়ও রয়েছে। এই রাস্তা থেকে আমাদের হোটেল থেকে বেরিয়ে আসলাম, এই হচ্ছে মেইন রোড। আর এই হচ্ছে চৈতন্যদ্বার, দেখতে পাচ্ছেন চৈতন্যদ্বার। আর এই চৈতন্যদ্বারের সামনেই এদিকে চলে যাচ্ছে জগন্নাথ দেবের ঘাটের দিকে। তো চলো এই ঘাটের দিকে আমি এখন যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো জগন্নাথ দেবের ঘাট। চৈতন্যদ্বার থেকে সোজা এসে এখান দিয়ে চলে আসলাম জগন্নাথ দেবের ঘাট। আর এখানে কিন্তু এখন দেখো বেশ ভালো লেভেলের ভিড় রয়েছে, এখানে কিছু দোকানপাটও রয়েছে, তোমরা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারো। আর এখানে কিন্তু লেভেলের ভিড়, মানে নতুন একটা সমুদ্র সৈকত, সেখানেও কিন্তু লেভেলের ভিড়। দেখো একবার, দেখো দেখো দেখো। এদিকে চলে যাচ্ছে নিউ দীঘা, আর এদিকে চলে যাচ্ছে ওল্ড দীঘা। তার মাঝখানে জগন্নাথ দেবের মন্দিরের এই জগন্নাথ দেব ঘাট। আর এখানে এই ঘাটটা কিন্তু নতুন ওপেন হয়েছে জগন্নাথ মন্দির হওয়ার পরে। এখানে কিন্তু বেশ ভালো লেভেলের এখন ঢেউ রয়েছে, আর ভালো লেভেলের এখন পর্যটকও রয়েছে।
শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির 1410 ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। আমি এই মুহূর্তে জগন্নাথ ঘাটে জগন্নাথ দেবের মন্দিরের কাছে রয়েছি। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। এবার এই সংকল্প হোমস্টের যে ম্যানেজার দাদা রয়েছে তার মুখ থেকে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আমার সামনে ম্যানেজার দাদা রয়েছে, তো চলো ম্যানেজার দাদার মুখ থেকে তোমাদের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করছি। দাদা, তোমার এই হোটেলের নাম কি, অ্যাড্রেসটা কোথায়, আর হোটেলের রুম রেট বা প্যাকেজের রেট সম্বন্ধে যদি আমাদের কিছু তথ্য দাও। সংকল্প হোমস্টে এবং জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের ঠিক বিপরীতে। রুম আছে 800 টাকা থেকে শুরু, নন এসি, আর এসি শুরু হচ্ছে 1200 টাকা থেকে। এটা সিজন ওয়াইজ প্যাকেজ রয়েছে। আপনার 5 জন রইলে একটা রুমে এটা আপনার পড়ছে 550 টাকা করে, ঠিক 4 জন থেকে 5 জন। আর একটা রুমে যদি থাকে 2 জন তাহলে 750 টাকা, যদি 3 জন থাকে 600 টাকা করে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তোমাদের এই হোমস্টেতে কাপেল অ্যালাউ রয়েছে? হ্যাঁ। ডকুমেন্টেশন কি দিতে হবে? আইডি আছে, আধার কার্ড লাগছে। বুকিং প্রসেস কি আছে? বুকিং আছে, আপনার নাম্বার রবি নিচে, ওখান থেকে কল করতে পারেন। আচ্ছা, বুকিং করলে সেটা কি অ্যাডভান্স কিছু পেমেন্ট করতে হবে? হ্যাঁ, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে মন্দিরের প্রাঙ্গণ ঘুরে এসে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়ির সময় ঠিক রাত্রি 9:45, আর রাতের ডিনারের টাইম হয়ে গেছে। আমাদের যে প্যাকেজের ডিনার রয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। রাতের ডিনারে রুটি, চিকেন কষা, আজ পেঁয়াজ লঙ্কা, এই হচ্ছে আমাদের রাতের ডিনারে। আজকে নিউ দীঘা ঘুরতে এসে জগন্নাথ মন্দিরের সামনে আমাদের যে হোটেল রয়েছে তার থেকে আমাদের 550 টাকার প্যাকেজে যে রাতের খাওয়া দিয়েছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার খাবার খেয়ে তোমাদের সঙ্গে টেস্ট বা কোয়ালিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাবার খেয়ে চলে আসলাম রুমে, আর খাওয়া নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। খাবারের কোয়ালিটি ছিল বেশ ভালো। আর এখন প্রায় রাত্রি 11:15 বেজে গেল। এইবার আমি আজকের মতো ঘুমাবো। কালকে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে এখান থেকে চলে যাবো সোজা মন্দারমণি। তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে মন্দারমণি আর একটা সুন্দর ডেস্টিনেশন বা একটা সুন্দর রিসর্টে গিয়ে। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। সমস্ত তথ্য তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু কিভাবে এই হোটেলে আসবে কলকাতা থেকে সেটা একবার তোমরা দেখে নাও। আর আজকে আমি জার্নি করব ভাইরাল বাস কালাসোনা। ধর্মতলা থেকে দীঘা যাব আজকে আমি কালাসোনা বাসে। আর আজকে আমার যে বুকিং রয়েছে সেটি কিন্তু কালাসোনা বাসের WB29F0261 বাস নাম্বার, আর আমার সিট নাম্বার কিন্তু 7। আমি একা জার্নি করছি আজকে। এই আমার পেছনে রয়েছে কালাসোনা, এই বাসটায় আজকে আমি জার্নি করবো ধর্মতলা থেকে দীঘা। এই হচ্ছে এন্ট্রেন্স। এই বাসে প্রবেশ করা সুন্দর, এখানে রয়েছে লাইট, আর সিঁড়ি উঠে আমি বসলাম। এটি তো কেবিন, যেখানে এই বাসের যে পাইলট স্যার থাকবে, এখানে হচ্ছে পাইলট স্যার থাকবে, আর এটা হচ্ছে কেবিন। আর ভেতরে প্রবেশ করছি, এখানে কিন্তু সিঙ্গেল সিট রয়েছে। দেখো, আমি কালাসোনা বাসের ভেতরে কিন্তু চলে এসেছি, আর এদিকে দেখো সিঙ্গেল সিট, মানে দারুণ সিট, দারুণ, মানে হেভি সুন্দর স্পঞ্জ, একদম ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম নোংরা নেই। এদিকে একটা সিট, এদিকে দুটো সিট, স্পেসটাও খুব সুন্দর, কমফোর্টেবলভাবে বসা যাবে। মানে আমার তো দুর্দান্ত লাগলো এই বসার যে সিটগুলো রয়েছে এটা। আর ওপরে যে স্লিপার রয়েছে, স্লিপারটাও তোমাদের একবার শেয়ার করছি। এই হচ্ছে 2x2, এখানে দুজনা থাকতে পারবে এদিকটায়, আর এদিকে রয়েছে 2x2 স্লিপার রয়েছে। একদম নির্দিষ্ট টাইমে ধর্মতলা থেকে ছেড়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে কালাসোনা বাস। এই মুহূর্তে কিন্তু সেকেন্ড ব্রিজ পার করছি, দেখতেই পাচ্ছ। আমি যে বাসটি জার্নি করছি এই বাসটি কিন্তু প্রত্যেক দিন এই ধর্মতলা থেকে ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় রাত্রি 12:25। আর তো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি এই মুহূর্তে চলে এসেছি একদম নিউ দীঘা স্টেশনের সামনে। আমি কিন্তু এই মুহূর্তে একদম দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের সামনে, চৈতন্য দ্বারের সামনে। আর এদিকটা চলে যাচ্ছে সোজা তোমার নিউ দীঘা, আর এটা হচ্ছে চৈতন্যদেবের ঘাট, আর এটা চলে যাচ্ছে ওল্ড দীঘা, আর 6 নম্বর গেট এদিকে। আর আমি যাবো আজকে যে হোটেল তোমাদের সঙ্গে রিভিউ করবো সেটা কিন্তু 6 নম্বর গেটের দিকে। তো চলো ভেতরে প্রবেশ করছি, দেখতে থাকো, সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিউ দীঘা রাস্তার এদিকে হচ্ছে 6 নম্বর গেট। এই 6 নম্বর গেটের দিকে প্রবেশ করলাম। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, 6 নম্বর গেট। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এইটুকু ডিস্টেন্স, মানে বুঝতেই পারছো, এই হচ্ছে মন্দির, এই রাস্তা, আর এই হোমস্টে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে 6 নম্বর গেট লেখা। আর
তার উল্টো দিকে এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করেই ২ নম্বর যে হোটেলটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন দীঘা সংকল্প হোমস্টে। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের গল্পে, অথবা নতুন একটা ভ্রমণের ডেস্টিনিতে, অথবা নতুন আর একটা হোটেল রিভিউতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।